নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে ছোলার ডালের বরফি। এই ছোলার ডালের বরফি করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব 1 কাপ ছোলার ডাল। এটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে ভিজে গেছে। এবারে আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব। ডালটা এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। 1 কাপ দুধ। এই কাপের মাপে আমি নিয়েছিলাম ছোলার ডাল। দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি একটা থালার মধ্যে তুলে নেব, নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ডালটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার জার নিয়ে নেব। ডালটা জল ছাড়া এটা পেস্ট করে নেব। ডালটা দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। ঠিক এই রকম আমি একটু দানা দানা ভাব থাকবে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে বেটে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। এবারে এই ঘিয়ের সঙ্গে একভাবে নাড়াচাড়া করে যাব। নাড়াচাড়া করতে করতে প্রথমে পর্যায়ে এরকম থাকবে, একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকবে। তারপরে ভাজতে ভাজতে দেখুন ঠিক এইরকম দানা দানা মতো ভাব এসে যাবে। দেখুন ঘিয়ে ভাজতে ভাজতে এরকম ঝরঝরে মতো হয়ে যাবে। এই সময় দিয়ে দেব আরও 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ডালটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এরকম ঝরঝরে হচ্ছে আর দানা দানা ভাব আসছে। দেখুন ছোলা ডালটা ভাজা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 কাপ দুধ। প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। আরও দিয়ে দেব 1/2 কাপ দুধ। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আরও 1 কাপ দুধ। মোট এর মধ্যে দিলাম 500 দুধ, অল্প অল্প করে মিশিয়ে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন ডালের সঙ্গে। এবারেও এটা অনবরত নাড়াচাড়া করে যাব। দিয়ে দেব থেতো করা এলাচের দানা। দিয়ে দেব আরও 1/2 চামচ ঘি।
খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। দেব কিছু কাজু বাদাম কোচানো আর কিশমিশ কোচানো। ডালটা অনেকটা শুকনো হয়ে গেছে। ডালটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। একটা থালার মধ্যে আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এই থালার মধ্যে ঢেলে নেব। ঢেলে দিয়ে থালার মধ্যে চালিয়ে দেব। এবারে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব। এবার এটা পিস পিস করে কেটে রেখে দেব। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে বরফিগুলো আমি বার করে নেব। দেখুন বরফিগুলো সব বার করে নিয়েছি। ছোলা ডালের বরফিগুলো আমার সব হয়ে গেছে। এইভাবে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি,